আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো নিয়ে আসলাম নতুন আরও একটি ভিডিও আপনাদের সম্মুখে। আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন। আর আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে আমার সাথেই থাকুন। স্মার্ট কৃষিতে যুক্ত এই ক্যারিয়ার গড়ুন। চলুন ভিউয়ার্স, মূল আলোচনায়। দেখতে পাচ্ছেন যে সারগুলো, এগুলো হচ্ছে এমওপি সার। তো বন্ধুরা, এগ্রোয়ান শিটের নাগাফায়ার মরিচ চাষ করার জন্য আমি জমি প্রস্তুত করছি। তো এই জমি প্রস্তুত করতে আমি যে সারগুলা ব্যবহার করছি আপনাদেরকে সেই সারগুলা দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা এগ্রোয়ান শিটের বা অন্যান্য শিটের মরিচ চাষ করবেন। তো মরিচ চাষ করার জন্য প্রথমত আপনারা ভালোভাবে জমিটি চাষ করে নেবেন গোবর পর্যাপ্ত পরিমাণ দিয়ে। তারপরে আপনারা যে সারগুলা মিক্স করবেন সেই সারগুলাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি সেই সারগুলো আপনাদের সম্মুখে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন দানাদার কীটনাশক এবং জিঙ্ক, ম্যাগনেসিয়াম, সালফেট, বোরন, এই সবগুলো সার একসাথে মিক্স করে আমি জমিতে ছিটিয়ে দিব শেষ চাষের আগে। তো শেষ চাষ দেওয়ার আগে আপনারা অবশ্যই ভালো করে এই সারগুলো মিক্স করে নেবেন। তারপরে আপনারা জমিতে ছিটিয়ে দিয়ে শেষ চাষ নিয়ে নেবেন, বেড উঠিয়ে নেবেন চারা রোপণ করার জন্য। তো বেড উঠিয়ে নেওয়ার আগেই আপনারা এই বোরন এবং জিঙ্ক, সালফেট, ম্যাগনেসিয়াম, টিএসপি, এমওপি, ইউরিয়া এই সবগুলো সার একসাথে মিক্স করে আপনারা জমিতে ছিটিয়ে দিতে পারেন। দেখতে পাচ্ছেন যে সারগুলো আমি মিক্স করছি। তো আপনারা মরিচ চাষ করার জন্য এই সারগুলা অবশ্যই জমিতে দিয়ে দিবেন। এই সারগুলা দিয়ে দিলে আপনাদের গাছের গ্রোথ এবং গাছের ফল শেপ সুন্দর কালার আসবে এবং ফলগুলা খুবই সুন্দর এক সাইজের সেটিং হবে। তো আপনারা অবশ্যই এই সারগুলা জমিতে শেষ চাষে দিয়ে দিবেন। তো এই সারগুলোর সাথে আপনারা যে দানাদার কীটনাশকটি মিশিয়ে নেবেন। তো দানাদার কীটনাশক মিশিয়ে নিলে বন্ধুরা জমিতে যে পোকামাকড়, যে রোগবালাই এবং ভাইরাস নিয়ে আসে সেই পোকামাকড়কে ধ্বংস করবে এই দানাদার কীটনাশকটি। তো এইটি ভালোভাবে আপনারা জমিতে চাষের আগে সারের সাথে মিক্স করে জমিতে ছিটিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে সারগুলো মিক্স করে নিচ্ছি। তো তারপরে আপনারা জিপসাম দিয়ে দিবেন প্রতি বিঘায় 25 কেজি। তো এরকম একটি বস্তা আপনারা প্রতি বিঘায় দিয়ে দিবেন। তো এই সারগুলো আমি আমার জমির পরিমাণে আমি দিয়ে দিচ্ছি। তো আপনারা আপনার জমিতে এইভাবে সারগুলা অ্যাকুরেটভাবে ওজন করে দিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি সবগুলো একসাথে মিক্স করে নিচ্ছি। একসাথে মিক্স করে নেওয়ার পর আমি জমিতে ছিটিয়ে দেব। তো আপনারা যারা নতুন উদ্যোক্তা, এখনও সার সম্পর্কে ভালোভাবে বিস্তারিত জানেন না, তারা এই ভিডিওটি দেখে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে এই সারগুলা মিক্স করে নিচ্ছি। তো এইভাবে আপনারা মিক্স করে নেবেন। মিক্স করে নেওয়ার পর আপনারা যে কাজটি করবেন সেটি জমিতে ভালোভাবে ছিটিয়ে দিবেন। ছিটিয়ে দেওয়ার পর আপনারা শেষ একটি চাষ করে নেবেন। তো শেষ চাষ করার জন্য একটি টেটকারের দ্বারা আপনারা জমিটি ভালোভাবে চাষ করে নিয়ে বেড উঠিয়ে নেবেন। তো বেড উঠানোর জন্য পরবর্তী ভিডিওতে আমি দেখিয়ে দেবো কীভাবে বেড উঠাচ্ছি এবং আমি মালচিং ফিল্ম লাগিয়ে নিচ্ছি। তো বেডগুলোকে আপনারা অ্যাকুরেট কয় ফুট এবং ডেন কয় ফুট তা বিস্তারিত আলোচনা করব পরের ভিডিওতে। তো আশা করি পুরো ভিডিও জুড়ে যারা দেখেছেন তারা অবশ্যই উপকৃত হবেন। পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে আমার সাথেই থাকুন। স্মার্ট কৃষিতে যুক্ত হয়ে ক্যারিয়ার গড়ুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।